হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর ডে 3। আবার আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো প্রথমে আমরা যে প্যান্ডেলটা এসেছিলাম সেই প্যান্ডেলটার থিম হলো ভূতের রাজা দিল বর। এটা একটা জঙ্গল আর একটা পুরনো বাড়ি নিয়ে হয়েছিল, আর গাছের উপরে কিছু ভূতের পুতুল ঝুলিয়ে রাখা হয়েছিল। আর এটা প্রতিমা এই প্যান্ডেলের। পরের প্যান্ডেলে যেতে গিয়ে আমরা বেশ কিছু ঠাকুরের লাইটিং দেখলাম। দেখো কি সুন্দর। দেখলে বজরংবলী, মহাদেব, বিষ্ণুদেব ও গণপতি বাপ্পার লাইট। এই প্যান্ডেলের থিমটা ছিল ছৌ নাচকে কেন্দ্র করে। আর এই প্যান্ডেলের প্রতিমাটা হয়েছিল কলের ওয়াশার আর লোহার যন্ত্রপাতি দিয়ে। তারপর আমরা গিয়েছিলাম এই প্যান্ডেলটায়। তো এই প্যান্ডেলটা বাইরে দিয়ে অনেকটা এরকম দেখতে লাগছিল, আর এর ভেতরে দিয়েছিল থার্মোকলের ত্রিশূল আর কিছু দেবতার ছবি দিয়ে সাজানো হয়েছিল। এই প্যান্ডেলটার বাইরে ও ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান ও কবিতা লেখা হয়েছিল। আর এই প্রতিমাটা হয়েছিল একটা কলমের উপর। এই থিমটার নাম মনে নেই, কিন্তু বাইরে ও ভিতরে প্যান্ডেলটাও খুব সুন্দর আর ঠাকুরটাও খুব সুন্দর। আজকে ছিল মঙ্গলবার, তাই আমরা সবাই মিলে একটা নিরামিষ ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে আমরা জল ফুচকা আর দই ফুচকা দুটোই খেয়েছি। তারপর মা আমাদের চারজনের জন্য মথুরার কেক কিনলো, যেটা আমরা প্যাক করে বাড়ি নিয়ে এসেছিলাম। আর এক জায়গা থেকে রুমালি রুটিও প্যাক করে নিয়েছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। তারপর আসলাম এই প্যান্ডেলটায়, যার প্রতিমাটা হয়েছিল একটা বাঁশের উপর। আমরা চলে এসেছি আজকের লাস্ট প্যান্ডেলে, যার পুরোটাই ছিল লাইটিং এর উপর। আজকের মিনি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাতের ডিনারটা সারলাম পনির আর রুমালি রুটি দিয়ে। তো টাটা।